আছে সেই বেনজিরের ফ্ল্যাটে। র্যাঙ্কন আইকন টাওয়ার, গুলশানের 126 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি। স্থপতি মোস্তফা খালিদ পলাশের নকশা করা 19.75 কাঠা জমির উপর তৈরি 15 তলায় ভবনটিতে রয়েছে 25টি অ্যাপার্টমেন্ট, 2টি বেজমেন্ট, 37টি কার পার্কিং, গ্র্যান্ড রিসেপশন, লাউঞ্জ, রুফটপ জিম, রুফটপ সুইমিং পুল, ছাদ বাগান। কি নেই এই ভবনটিতে? এই ভবনে 2023 সালের 5ই মার্চ একই দিনে একসঙ্গে 4টি ফ্ল্যাট কেনেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। নিজের অবসরে যাওয়ার 6 মাসের মধ্যেই 2242 বর্গ ফুটের 2টি ও 2353 বর্গ ফুট আয়তনের 2টি মোট 4টি ফ্ল্যাট কেনেন তিনি। র্যাঙ্কন আইকন টাওয়ারের এই 4টি ফ্ল্যাটের 3টি জিসান মির্জার নামে কেনা। অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের হয়ে তিনি নিজের নামেই কেনেন। মোট 9192 বর্গ ফুট আয়তনের ফ্ল্যাটগুলোর তখন দাম দেখানো হয়েছিল মাত্র 2,19 লাখ টাকা। 2353 বর্গ ফুটের 2টি ফ্ল্যাটের দাম 56 লাখ টাকা করে। বাকি 2253 বর্গ ফুটের 2টি ফ্ল্যাটের দাম 53.5 লাখ করে। এই মূল্য অবিশ্বাস্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা বা বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালত এই আদেশ দেন। ক্রয় করা সম্পত্তির মধ্যে গুলশানের ওই 4টি ফ্ল্যাটও রয়েছে। আদালতের নির্দেশের পর ওই 4 ফ্ল্যাট ক্রয় করা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। সরজমিনে কয়েক দফা ওই ভবনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা যায় বেনজির আহমেদ এখন আর এখানে থাকেন না। তিনি মাঝে মাঝে আসেন। 4টি ফ্ল্যাটকে এক করে একটি ডুপ্লেক্স বাসা তৈরি করা হয়েছে। ভবনের উপরের 2 তলার বাসার ছাদে রয়েছে বাগান, সুইমিং পুল ও জিম। এর সবই তৈরি করা হয়েছে বেনজির আহমেদ ও তার পরিবারের জন্য। বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টেলিজেন্স ইউনিটের RIU বরাত দিয়ে দেশের আবাসন খাতের ব্যবসায়ী সংগঠন রিহ্যাব জানিয়েছে, রাজধানীতে ফ্ল্যাটের দাম সবচেয়ে বেশি গুলশানে, যা গত বছর ছিল প্রতি বর্গফুট 166 মার্কিন ডলার, বর্তমানে যা 19,422 টাকার সমান। এই হিসেবে বেনজির আহমেদের 4টি ফ্ল্যাটের দাম অন্তত 25 কোটি টাকা। গতকাল সরজমিনে ওই ভবন এলাকায় গেলে নিরাপত্তা কর্মীরা জানান অনেকেই আসছে খবর নিতে, ছবি তুলছে। এজন্য ভবনের সামনে একটি কাগজে লিখে দেওয়া হয়েছে এখানে ছবি তোলা নিষেধ। ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ হৃদয় হোসেন বলেন, বেনজির আহমেদের ভবনটিতে 4টি ফ্ল্যাট রয়েছে, তবে তিনি সব সময় সেখানে থাকেন না। ঢাকা শহরে তার অনেকগুলো বাড়ি, কখন কোনটায় থাকেন সেটা বলা যায় না। তবে মাঝে মধ্যে তিনি এই বাসায় আসেন, আর যখন আসেন তখন আশপাশের লোকজন জানতে পারেন বেনজির আহমেদ এলাকায় আসছেন। তিনি আসলে পুলিশ নিরাপত্তাও থাকে। ভবনের দায়িত্বরত একজন নিরাপত্তা কর্মী জানায়, মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশন থেকে লোক আসছিল। তারা এসে আমাদের ম্যানেজার মোহাম্মদ সুজনের সঙ্গে দেখা করে কি যেন একটা কাগজ দিয়ে চলে গেছেন। তারা উপরে ওঠেনি, ফ্ল্যাটও দেখেননি। ফ্ল্যাট মালিকরা যেভাবে লক রেখে গেছেন সেভাবেই আছে। গত মঙ্গলবারও বেনজির আহমেদ ওই ফ্ল্যাটে যান এবং কিছু সময় সেখানে অবস্থান করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। ফ্ল্যাট ছাড়াও নিজের এবং স্ত্রী সন্তানের নামে বেনজিরের 621 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। এছাড়া তার ও পরিবারের সদস্যদের 33 ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব রয়েছে, যার সব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।